রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না, তুই না, তুই না। সেদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে খাবার পাচ্ছি। মা, আমি আসছি। তুমি আমার কাঁদছো? তোমাকে বলিনি তুমি কাঁদবে না? তুমি কাঁদলে আমার কি মনে হয় জানো? আমার জান্নাত কাঁদছে। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো। তোকে ছাড়া আমি কখনো একা থাকি না তো, তাই। ঠিক আছে মা, আমি আসছি। তুমি সাবধানে থেকো। তুই না, আজকে আমি কেরালায় কাজে চলে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে। আমি তোমায় অনেক মিস করব। তুমি কি ভাবছো তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? কি হলো, তুমি কাঁদছো কেন? দূর পাগলি, আমি তো তোমার জন্যই বাইরে যাচ্ছি। ওখানে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, যাতে তোমার আব্বা খুশি হয়ে তোমাকে আমার হাতে তুলে দেয়। তুমি সাবধানে থাকবে আর নিজের শরীরে যত্ন নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি আসছি। শোন, হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না। রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এ 400 বস্তা বালি আমি তুলে দেব। কি, তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোর কি শরীরে একটু দময় নাই? তুই যেভাবে দিনরাত কাজ করছিস, তোর তো শরীর অল্প দিনেই শেষ হয়ে যাবে। ওসব কিছু না, শুধুই টাকার লোভ। হ্যাঁ, আমার টাকার লোভ। আর কেনই বা লোভ হবে না?
যে টাকার অভাবে চিকিৎসার জন্য আমার আব্বা পেছনে ছটফট করতে করতে মারা গিয়েছে, যে টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা না করতে পেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে টাকা ইনকাম না করতে পারলে যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি সে অন্যের ঘরে চলে যাবে। তাই আমি টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই। আমাকে ক্ষমা করে দিস, তোকে না বুঝে আমার এই কথাটা বলা তোকে ঠিক হয়নি। আমি কিছু মনে করিনি, চল। হ্যালো, কে? আমি রিয়াজ। এই এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? না গো, আসলে কাজের খুব চাপ, আর তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্স নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। তাই আমি আমার বন্ধুর মোবাইল থেকে তোমাকে ফোন করছি। কেমন আছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? তুমি কষ্ট পেও না, আমি এখানে ভালো কাজ পেয়েছি, সেখান থেকে অনেক ইনকাম হচ্ছে। আমি এখান থেকে ফিরেই তোমাকে বিয়ে করে নেব। বাবা, বাবু দেখছে তর সইছে না? কেন সইবে? আমি এখানে এসেছি তো তোমাকে পাওয়ার জন্য। তুই না রিয়াজ, তোমাকে আমি পরে ফোন করছি, মা ডাকছে। মা, কিছু বলছো? হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোর আব্বা তোর জন্য একটা ছেলে দেখেছে। কি? হ্যাঁ। মা, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি নি মানে? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। কি? ছেলেটা কে? কি করে? ওর নাম রিয়াজ, ও রাজমিস্ত্রির কাজ করে। কি? সব থাকলে তুই একটা রাজমিস্ত্রির সঙ্গে সম্পর্ক করেছিস? দেখ, তোর সঙ্গে যে ছেলেটার বিয়ের কথা চলছে, ওরা অনেক বড় লোক, 5খানা হোটেল আছে। কিন্তু মা, তোর কোনো কথা আমি শুনবো না। নিজের ভালো একজন পাগলেও বোঝে, তাই সোনা ছেড়ে চাঁদের দিকে হাত বাড়াতে যাস না। আর তাছাড়া তোদের এই সম্পর্ক তোর আব্বা কখনোই মেনে নেবে না। কি করবি ভালো করে ভেবে দেখ। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হুলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি দাদা লাগবে? না না, আরে দাদা লেন না, একটা কেটে আপনার ভাগ্যটা পরীক্ষা করে দেখুন না। না না, আমার লাগবে না। আরে লে না, তোর 50 টাকা আমার কাছে আছে, তোর ভাগ্যটা পরীক্ষা করে দেখ না। দেন দেন, একটা দেন। এই লাও। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হুলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি রে, আজ সারাদিন কোথায় ছিলি? আমি ওই পাশের বিল্ডিং এ কাজ করছিলাম। কেন? সকাল থেকে তোর বাড়ি থেকে ফোন করছে। কেন, কি হয়েছে? তোর মা নেই, তোর মা মারা গেছে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলি মা। আমি এখন কে নিয়ে থাকবো মা? আমি এখন কাকে মা বলে ডাকবো মা? আমি তোমার এত তোমাকে ছেলে মা, এই যে তোমাকে আমি শেষ দেখাটাও দেখতে পেলাম না মা। আমি তোমাকে মেরে ফেললাম মা, আমি তোমাকে মেরে ফেললাম। রিয়াজ, কাঁদিস নি, ওঠ। চলো।
যখন ভুল করেই ফেলেছে। তুমি বেশি বকো না। এখন এই মুহূর্তে কি করবি? কোথায় যাবি? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখ, তুই হচ্ছিস আমার সবচাইতে কাছের বন্ধু, তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে না ভাই। ঠিক আছে, আমার একটা বন্ধু বাড়ি ভাড়া দেবো বলছিল, চল তোকে সেটার ব্যবস্থা করে দিচ্ছি। রিয়াজ, রিয়াজ। কে? ও তুই? হ্যাঁ, ইয়ন তোর বাড়ির ঠিকানা চিনতে পারছিল না, তাই নিয়ে আসলাম। তুই না নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমারই ওয়াইফ। এই নিন, আর এখানে একটা সই করে দিন। তুই না, তুই না। কি হলো? এইভাবে চিৎকার করছো কেন? আরে আরে, এ কি করছো? পড়ে যাবো তো। আজ তোমার জন্য ভীষণ খুশি খবর আছে। কি এত খুশির খবর? আরে তুমি যে ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। তোমার আমার বান্ধবীদের অপমান করার সাহস হয় কি করে? বাহ, তোমার চোখের সামনে তোমার বান্ধবীরা আমাকে অপমান করলো, তাতে তোমার কোনো যায় আসে না। আর আমি একটা কথা বলেছি, ওটাই অপমান হয়ে গেল। বেশি কথা বলো না। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো কই একবারও বলনি। কেন, তোমার বুঝি প্রেস্টিজে বাজছে? রিয়াজ, বাহ তুই না, বাহ। এই কদিনে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তুই না, তুই না। কি হলো? এইভাবে চিৎকার করছো কেন? আরে আরে, এ কি করছো? পড়ে যাবো তো। আজ তোমার জন্য ভীষণ খুশি খবর আছে। কি এত খুশির খবর? আরে তুমি যে ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। আহ! হ্যাঁ, এই দেখো। আমি ভীষণ খুশি। আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমিও এটাই চেয়েছিলাম। Bye. Bye. Good night.
তোমার এখন আসার টাইম হলো? হ্যাঁ। তুমি মদ খেয়েছো? আর ওই ছেলেটা কে ছিল? ওটা আমার বয়ফ্রেন্ড, ও আমাকে অনেক ভালোবাসে। সি তুই না সি, তুমি এতটা নিচে নেমে গেছো? আর কতটা নিচে নামবে তুমি? তুমি বেশি বকো না তো, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। আর ইউ ম্যাড? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি, তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, আমি তোমাকে মানিয়েও নিয়েছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো, এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এই বাচ্চা আমি নিতে চাই না, কারণ এই বাচ্চার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, তোমায় আমি সময় দিচ্ছি, তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে, আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। কোথায় যাচ্ছ? ডিউটিতে। একটু দাঁড়িয়ে যাও। কেন? আমি উকিল বাবুকে ফোন করেছি, উনি আসছেন। হঠাৎ উকিল কেন? আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি তোমায় ডিভোর্স দেব। ডিভোর্স? হ্যাঁ। এই দিনটা দেখার জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে? আরে তোমার জন্য আমার মা বাবার সময়কে ত্যাগ করেছি, তোমার চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, আর নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সব পেপার রেডি করেছি ম্যাডাম, শুধু আপনাদের দুজনের সিগনেচার হলেই হয়ে যাবে। উকিল বাবু, আপনি কোন আইন অনুযায়ী আমাদের ডিভোর্স করাচ্ছেন? আপনি কি জানেন কোনো অন্তঃসত্ত্বা মহিলার সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না? আপনি কি বলছেন? সেটা আপনার মক্কেল খেয়ে জিজ্ঞেস করুন। ম্যাডাম, আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। সরি ম্যাডাম, এই অবস্থায় আমি আপনার ডিভোর্স করাতে পারবো না। আমি ডিভোর্স চাই, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। সরি ম্যাডাম, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি কোনো চিন্তা করো না, তুমি ডিভোর্স চাও তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, শুধু বাচ্চাটা হওয়া পর্যন্ত এখানে থাকো। কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো এখন মুক্ত, তোমার তো এখন বয়ফ্রেন্ডের কাছে থাকার কথা। আমি ওখান থেকে চলে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। কিন্তু আমি চাই না। আরে যে মা তার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মেরে ফেলতে চায়, সেই মায়ের কোলে আমার সন্তানকে আমি তুলে দিতে পারবো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি এই পাপের সাজাও পাচ্ছি। তুমি এইবারকার মধ্যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। একটা কথা কি জানো, কোনো বিবাহিত মেয়েকে কোনো ছেলে সংসার করার জন্য ভালোবাসি না, ভালোবাসি শুধু তার শরীরকে। কিন্তু তুমি যাবি লয় মানে থাকবি কোথে?
আমাদের বাড়ি ঘর লাই, পারবি তো এই কুড়ে ঘরে থাকতে? এখানে কেন? তুমি পাশে থাকলে আমি জঙ্গলেও থাকতে রাজি আছি। তুই জমিদারের ছেলে আছি বটে, তুই কেন এখানে পড়ে থাকবি বল? সালমা, তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না শাহিন, কিন্তু কি করব বল, আমরা তো ভীষণ গরিব আছি বটে, আর গরিব বড় লোকে কখনো ভালোবাসা হয় না। শাহিন যখন যেতেই চাইছে না, ও আমার কাছেই থাক। দিদিমা, তুমি খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা দিদিমা, তুমি আমাকে সাপ ধরা, বিন বাজানো শিখিয়ে দেবে? তা দেবে, এসব শিখে তুই কি করবি পাগলা ছেলে? এসব কেউ শেখে নাকি? আমরা বেদিনী আছি বুটে, আমরা এমনিই শিখে গেছি, তুই এসব পারবি ক্লাই? আমার লক্ষ্মী দিদিমা, তোমাকে শিখাতেই হবে। আচ্ছা ঠিক আছে, শিখিয়ে দেব। তো খুশি তো? সালমা, আমি আর চলতে পারছি না, ওইখানে বসে একটু বিশ্রাম নিলে খুব ভালো হতো। ঠিক আছে চল। তোর খুব কষ্ট হচ্ছে লাই, আমি জানতাম তুই এখানে থাকতে পারবি ক্লাই। না সালমা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমার ওই চাঁদ মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুই আমাকে এত ভালোবাসিস, কিন্তু আমার ভীষণ ভয় হয়। কিসের ভয় সালমা? তোকে হারানোর ভয়। তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো? যদি ছেড়ে চলে যাস তাহলে আমি শেষ হয়ে যাব। না সালমা, তুমি আর আমি জীবনের সঙ্গী হয়ে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ সালমা, এই তোমাকে শপথ করে বলছি, সত্যি সত্যি তিন সত্যি। এ তো আমাদের ছোট বাবু। আচ্ছা মাঝি ভাই, ওই যে ওই ছেলেটা বসে আছে, ওকে কি আপনি চেনেন? বলতে পারবেন ছেলেটার নাম কি? ও, ওই ছেলেটা কদিন আগেই তো কলার ভেলাই করে ভেসে এসেছিল। আর এক মুহূর্ত নয়, ও তো আমাদের ছোট বাবু। তাড়াতাড়ি এই খবরটা জমিদার বাবুকে দিতে হবে। মাঝি ভাই, নৌকা ঘুরাও। আর কতদিন এভাবে মন খারাপ করে বসে থাকবে বলো তো? আজ 1 মাস হয়ে গেল ছেলেটাকে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছি, খোঁজ খবর কিছুই পেলাম না। মরে গেছে না বেঁচে আছে? জমিদার বাবু, জমিদার বাবু। কি রে মুমিন, তুই এক্ষুনি চলে আসলি যে? করানতে যাসনি? গিয়েছিলাম জমিদার বাবু, গিয়ে দেখি আমাদের ছোট বাবু এখনো বেঁচে আছে। আমার সেন এখনো বেঁচে আছে? ও কোথায় আছে, কেমন আছে বল মামিন বল। কি রে চুপ করে আছিস কেন? বল কোথায় আছে। ও আছে কুসুমপুরের এক বেদিনীর বাড়িতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো গাইজ, সবাই কেমন আছেন? তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার এই ব্লগ ভিডিওগুলোতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে যাই। তো আপনারা এই ধরনের ব্লগ ভিডিও পছন্দ করেন বিধায় কিন্তু এই ব্লগ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু করা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে গ্রামের ভিতরের রাস্তা। তো আমি কিন্তু ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে ঘুরতে আপনারা কী কী দেখব তা এই ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখুন। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আপনারা চাইলে কিন্তু ঘুরতে আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি কিন্তু অনেক দূর, এবং সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটি বাগান রয়েছে, এবং এটা কিন্তু হচ্ছে জমিদার বাড়ি। তো
দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কিন্তু রাস্তা রয়েছে এবং সাইডে কিন্তু সেই বাগানটি। তো এই বাগানে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু গাছপালা রয়েছে, আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। তো সামনে কিন্তু একটা বাড়িও রয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে জমিদার বাড়ি। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।